এক মাতব্বর বিচার করতেছে, লোকেরা কয় মাতবার সাহেব বিচার করতেছে না, আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়া। কি সর্বনাশ, তা আগে কও নাই কেন? দৌড়ে চলে গেছে নদীর ধারে, নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে? কয় পড়ছে এই জায়গা দিয়া, ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা। লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন? ভাটির পানি তো এই দিক, আপনার বউ তো এই দিক বাইসাতে গেছে। কয় বুঝবে না, এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স, বুঝবে না। এই বউ চিরকাল আমার উল্টা ছিল। আমি যদি কই দিন, সে কইতো রায়। আমি বলতাম তারা উঠছে, সে কয় সূর্য উঠছে। আমি যদি বলতাম 300, সে কইতো 900। সারা জীবন আমার উল্টা চলছে। এই উল্টা বউ যে আজকে ভাটিতে যাবে, উজানে যাবে না, তা বিশ্বাস করি না, উজানেই গেছে। এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতে হবে, একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে, স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন আলহামদুলিল্লাহ। অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন। এই যে গল্পের বই, নাটক মানুষেরা কেনে, নোবেল নাটক জনমের কেনা কেনে। সেদিন পত্রিকায় দেখলাম, ওই যে 21শে বইমেলা ছিল না, পত্রিকায় দেখলাম একটা বই নাকি খুব বেস্ট সেলার, জনমের মতো বিক্রি হয়েছে। কি বইয়ের নাম দেখলাম? উষ্টামারি প্রেমের কপালে। আমি বুঝি না এই উষ্টা কি, জানি না। উষ্টামারি প্রেমের কপালে। বইয়ের লেখক জনক শেখা খাওয়া প্রেমিক। এটা কি আল্লাহ। আচ্ছা, এই নোবেল নাটক পড়িয়া, এই যে নোবেল নাটক উপন্যাস পড়িয়া এর মধ্যে পাবেন কি? পাবেন এই জমিদারের মেয়ের সাথে ড্রাইভারের ছেলের প্রেম হলো, তারপরে দুজনে মোবাইলে SMS করলো, এরপর সংসদ ভবনের সাথে দেখা হলো, তারপরে বেলি রোডের ফুটপথে বসলো, তারপরে কি হইল, তারপরে গল্প শেষ হইল। আচ্ছা, এছাড়া আর কিছু আছে? বলে আর কিছু আছে? এইগুলো পড়ে লাভটা কি? সময় নষ্ট করে লাভ কি? এই সব গল্পের বই পড়ে লাভ কি? এই বইয়ের মেসেজ কি? প্রেম, ভালোবাসা, আদর্শ বৃত্তি ছাড়া লাভ কি? লাভ হলো সেই সব বই পড়ায় যার মধ্যে আমার চরিত্র গঠন হয়। এক একটা হাদিস, রাসূলুল্লাহর এক একটা হাদিস যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবী যদি আর এক পাল্লায় রাখা হয়, সমান হবে না। আমার মায়ের ভাষা কি? আমার ভাষা কি? আল্লাহর রহমত, আমার মায়ের ভাষা বাংলা ভাষা। আলহামদুলিল্লাহ। ভাষার স্রষ্টা কে? আল্লাহ তাআলা। আমার মায়ের ভাষা বাংলা ভাষায় হাদিসগুলি অনুবাদ হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের বিরাট অবদান। বড় বড় হাদিসগুলি তারা অনুবাদ করেছেন, বড় বড় তাফসীরগুলি অনুবাদ করেছেন। তাফসীর ইবনে কাসির অনুবাদ হয়েছে, তাফসীর আর কি অনুবাদ করেছেন আপনারা? তাবারি অনুবাদ হয়েছে, বাইজাবি অনুবাদ হয়েছে, হাদিসের বইগুলি অনুবাদ হয়েছে, শামাইলে তিরমিজি হয়েছে, বুখারী হয়েছে, আবু দাউদ হয়েছে, মুসলিম হয়েছে, মিশকাত শরীফ হয়েছে। সকলের দাবি হাদিসগুলি তাফসীর ইবনে কাসির সহ এই তাফসীরগুলি আবার ছাপতে হবে। তারপরে যাকাতের মসলা নিয়ে আপনাদের অনেক ঝামেলা। যাকাত খুব কঠিন মসলা, না? যে কোনো মৌলবী সাহেব দিতে পারবে না। এই জন্য আল্লামা ইউসুফ আল কারদাবী বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। বড় উদারপন্থী আলেম। বর্তমান যুগে এইরকম আলেম আমার সামনে পড়ে নেই। আমি ছোট্ট মানুষ, আমি আলেমদের মধ্যে পড়ি না। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, ওনার সঙ্গে একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি। অনেক বড় আলেম,
তার লেখা ফিকহুজ যাকাত, যেটার অনুবাদ করেছেন এদেশের ইসলামী আন্দোলনের পুরোধা হযরত মাওলানা আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামের যাকাত বিধান ইসলামী ফাউন্ডেশন বের করেছে 2 খণ্ড। আপনি যদি আপনার বাড়িতে ইসলামের যাকাত বিধান কিনে রাখেন, যাকাতের কোনো ব্যাপারে কোনো মাওলানা সাহেবের কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবে, ইসলামে হালাল কি আর হারাম কি অনেকের জানা নেই। আল্লামা ইউসুফ আল কারজাবির লেখা ইসলামে হালাল হারামের বিধান ইসলামী ফাউন্ডেশন ছেড়েছে। কি কি হালাল আর কি কি হারাম একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে পেগামে মুহাম্মদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে আসছেন। হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী মাদ্রাজ ইউনিভার্সিটিতে 8 দিন বক্তৃতা করেছিলেন। 8 দিন হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, মুসলমান ছিল, 8 দিন বক্তৃতা করেছেন। পৃথিবীতে রাসূলুল্লাহর জীবনীর উপরে বক্তৃতা করেছে আর সেই বক্তৃতা বই হয়েছে, সেটা একমাত্র এই বইটি পেগামে মুহাম্মদী। বইটা পড়বেন, ছত্রে ছত্রে কান্দা লাগবে। এই বইটাও ইসলামী ফাউন্ডেশন বের করেছে। ইসলামী ফাউন্ডেশনের বিরাট অবদান। ধর্ম মন্ত্রণালয়ের সব থেকে সম্মানজনক প্রতিষ্ঠানের নাম ইসলামিক ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ বলে অসংখ্য বই তারা ছেড়েছে। আপনার টাকা দিয়ে করবেন কি? আমি অনেক বড় লোকের বাড়িতে মাঝে মাঝে দাওয়াত দেয়, হুজুর মনে করে দোয়া করার জন্য দাওয়াত দেয়। যাই দেখছি তার ড্রয়িং রুমের মধ্যে শোপিস, লক্ষ লক্ষ টাকা, পাথরের মূর্তি আছে, শোপিস আছে, কত কিছু, ইন্দুর, বান্দর, তেলাপোকা, পাথর পাথর ইত্যাদি সাজানো। কিন্তু 2000 টাকার ইসলামী বই দেখিনি, কোরআন শরীফের একটা তাফসীর দেখিনি। তা আপনি যদি আপনার বাড়িতে কোরআন হাদিস না শেখে, না থাকে, তা আপনার ছেলে মেয়ে শিখবে কি? বলেন, কি শিখবে? খালি ডিশ লাইন আছে লাগানো, ইন্ডিয়ান আইডল না কি কতগুলো আছে, ওগুলার উল্লুক ভাল্লুকের নাচ দেখা ছাড়া আর শিখবে কি? সারাদিন গান আর নাচ। আপনার পরিবার তো মানুষ হবে না, আপনাকে দায়ী হয়ে যেতে হবে। কুল্লুকুম রায়েন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকেই তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনাকেও, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি, যারা আপনার অধীনস্থ, তাদের সম্পর্কে কিয়ামতে জবাবদিহি করতে হবে। তাদেরকে নামাজের কথা বলেছেন কিনা, পর্দার কথা বলেছেন কিনা, ইসলাম শিখাইছেন কিনা, কালচার, ইসলামিক কালচার তাদেরকে শিখাইছেন কিনা। এখন তো কালচারও নেই। এখন কালচার কি? মা তার ছেলেকে বিদায় দিচ্ছে, ছেলে বা মেয়ে স্কুলে যাচ্ছে, ছেলে যাওয়ার সময় বলতেছে টাটা, মা বলতেছে বাই বাই। উপস্থিত দর্শক বলতে পারে যাই যে, এটা কথা হইল? বাচ্চা বিদায় দিবেন, বাচ্চাকে শিখাই দিবেন যাওয়ার সময় তুমি আমাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। আর মা দরজার কাছে দাঁড়ায় বলবে ফি আমানিল্লাহ। আমার কলিজার টুকরা মা, বাচ্চা কলেজে যাচ্ছ, আমার কলিজার টুকরা বাবা, ছেলে তুমি স্কুলে যাচ্ছ, তোমাকে আমি আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। এটা আমার কালচার, এটা আমার কৃষ্টি। টাটা বাই বাই আমার কৃষ্টি নয়, কালচার নয়। শুভ প্রভাত, শুভরাত্রি আমার কালচার নয়। বাংলাদেশের টেলিভিশনে, রেডিওতে বা অন্য কোন অনুষ্ঠানে শুভরাত্রি, শুভ সন্ধ্যা, এগুলি মুসলমানের কালচার নয়। আমার কালচার হচ্ছে আল্লাহ হাফেজ, বিদায়ের সময় আল্লাহ হাফেজ, সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, আসসালামু আলাইকুম। আমার ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম এসেছে সিলমুত থেকে, শান্তি। আর আল্লাহর এক নাম সালাম। আল্লাহর এক নাম কি? 99টা নামের মধ্যে একটা নাম সালাম। তিনি শান্তি, ইসলাম শান্তি। আর মুসলমান হলো যারা শান্তির পথে চলে, তারাই হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির মুখ দিয়া আর হাত দিয়া কেউ কষ্ট পায় না, তার নাম মুসলমান। জোরে বলেন, তার নাম কি? খালি সালাম দেবেন, আফসুস সালাম। রাসূলুল্লাহ বলেছেন সালামের প্রচলন করো, দেখা হইলেই সালাম দাও। এই খুঁটির এপাশে দেখা হয়েছিল আসসালামু আলাইকুম, খুঁটির থেকে আবার এপাশে আসছেন, আবার কোন আসসালামু আলাইকুম। পারবেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন কোন বাজারে যাইতেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি জানেন না যে রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা মসজিদ আর নিকৃষ্ট জায়গা কোনটা? আপনি এত কোন কোন বাজারে আসেন কেন? আপনি হাদিস জানেন না? তিনি বলেন হ্যাঁ জানি। তারপর আসেন কেন? কই যে আমি আসি ভিন্ন কারণে, এখানে আসলে খালি মানুষের সাথে দেখা হয় আর আমি খালি সালাম দিতে থাকি। আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সালামের প্রচলন করো আর মানুষের দাওয়াত দিয়ে খাওয়াও, খালি নিজে জম্মের মতো খাইও না, অন্যদের একটু দাওয়াত দিয়ে খাওয়াই।
খাওয়াইলে মোহব্বত বাড়ে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর ওই সময় নামাজ পড়ো যখন মানুষেরা ঘুমায় থাকে। তাদখুলুল জান্নাতা বিসসালাম, এই তিনটা কাজ করবা, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবা। সালামের প্রচার করুন। সালাম সালাম, আসসালামু আলাইকুম, কি এর গুড মর্নিং, কিসের শুভরাত্রি, এটা কোনো মুসলমানের কথা নয়। সালাম দিন। আচ্ছা, শুভরাত্রির সাথে সায়েন্টিফিক কি আছে? সালামের সাথে সায়েন্টিফিক দার্শনিক সাযুজ্য আছে, মিল আছে, কম্বিনেশন আছে। সকালবেলায় ধরুন, সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, টিন উড়ে যাচ্ছে পাতার মতো, বাড়িঘর ভাঙতেছে খেলাঘরের মতো, মানুষ ছুটছে আর ছুটছে, গাছ ভাঙছে আর পড়ছে, লঞ্চ ডুবতেছে। ওই সকালবেলা কেউ যদি এসে কয় গুড মর্নিং, কেমন লাগবে কন্ত দেখি? রাতের বেলায় কলিজার টুকরা সন্তান মারা গেছে বা মা মারা গেছে, ওই সময় যদি কেউ যায় কয় শুভরাত্রি, তা ছাড়াইতে পারে থাপ্পড় মেরে, বেটা আমার মা মরছে আজকে রাতে, এরকম ব্যাড নাইট তো আমার জীবনেও আসে নাই, আর তুমি কও শুভরাত্রি। কাজী শুভরাত্রি, শুভ সন্ধ্যা, এগুলি মুসলমানের কালচার নয়। মুসলমানের কালচার আসসালামু আলাইকুম, কি সুন্দর কথা। শোকে, দুঃখে, আনন্দে, বিবাহে, হওয়ায়, মরায়, অনুষ্ঠানে, যেখানে দেখা হোক মুসলমান বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনা পয়সায় দোয়া, আল্লাহ আপনার প্রতি রহম করুন, শান্তি দিন, বরকত দিন, মাফ করুন। আপনিও জবাব দিবেন, যত জবাব বেশি বেশি দিবেন 10 করে নেকি আমলনামায় হইতে থাকবে। তারপরে মুসাফা করবেন, মুসাফা করতে গিয়ে তাও কৃপণতা করে, হাত সবটা দিতে চায় না। কিছু লোক আছে সবটা দিতে চায় না, কেউ আবার দিয়ে এমন চাপ দেয়, কেউ আবার দিয়ে আবার হাতটা এরকম ঝাঁকি, তার ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা বাজে কথা। মুসাফা করবেন তত ঝাঁকা চাই বেশি। সালাম দিবেন, হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে। দেখছেন জিহ্বাটা আল্লাহ কত নরম বানাইছে, সুবহানাল্লাহ বলেন না? একটা চুলও যদি জিহ্বায় পড়ে, জিহ্বা টের পাই কিনা? আর যারা জবাব দিলেন না তাদের পড়ে না, চুল পড়লেও জিহ্বা টের পায়। এত নরম জিহ্বা কেন বানাইছেন আল্লাহ তাআলা? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা কও। নরম জিহ্বা দিছি, নরম নরম কথা কও। সেই জিহ্বা দিয়া আমাদের কিছু লোক আছে, না মনে মনে কিছু কব না, আপনারা বুঝে নিয়েন, সেই জিহ্বা দিয়া কুড়ালের কাম করে। কুড়াল দিয়ে আঘাত দিলে যেমন গাছ কাটে, তাদের কথার আঘাতে কলজা ভাইয়া সৌসিল হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন মানুষের সাথে মিষ্টি করে কথা কই, হাসি মুখে কথা বলো। রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বললে সদকা দেওয়ার মতো সমান সওয়াব হয়। তো সদকা কি মুরগি দিয়ে দেওয়া যায়? কমসে কম 1 বছর একটা ছাগল দাম হবে কত? 1000 টাকা মিনিমাম 1000 টাকা। 1000 টাকা খরচ করে একটি ছাগল জবাহ দিয়া সদকা করলে যে সওয়াব, একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলায় সেই সওয়াব। হিন্দুর সাথে দেখা হবে, একটা হিন্দু মারা গেল, কোথায় শিখছেন? বলতে হবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কে শিখাইছে আপনাকে? হিন্দু মরল, শুনেই বললো ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামে যাক চিরকাল থাকুক। কে শিখেছে আপনি? কেন এটা? কাজে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মিলেমিশে থাকতে হবে, ভালোবাসা নিয়ে থাকতে হবে। ভালোবাসা দিয়েই ইসলাম পৃথিবীতে ছড়িয়েছে, রাগারাগি আর মারামারি দিয়ে নয়, শুধু মহব্বত দিয়ে। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা। এই যে 14ই ফেব্রুয়ারি কি একটা ডে, বেলের ভর্তা, ভ্যালেন্টাইন ডে। এই যে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এটার নাম আপনি বলতে পারেন বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা তো আমার দরকার নাই। এই ভালোবাসা দরকার ওই সব দেশের যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমাদের এখানে তো যৌথ পরিবার, ওদের হলো ব্রোকেন ফ্যামিলি। আমাদের তো যৌথ পরিবার, আমার দাদা, নানা, বাপ, মা, ভাই, বোন, চাচা, এক ফ্যামিলিতে এক হাড়িতে রান্না করি, এক বাড়িতে থাকি। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার কোনো অভাব আছে? আর দিন ওয়ান নাসিহা, দিন মানেই ভালোবাসা। মায়ের কতটুকু ভালোবাসবো, বাপের কতটুকু ভালোবাসবো, প্রতিবেশী থেকে কতটুকু ভালোবাসবো। হাদিস শরীফে, কোরআন শরীফে বলে দেওয়া হয় নাই, বলা হয় নাই? তো আমি একদিন কেন যে ভালোবাসা দিবস পালন করব? আমার তো সারাটা জীবন ভালোবাসা। সুতরাং 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়া খালি SMS দিয়ে পরের মেয়ে নষ্ট করা আর বাগানে বাগানে বাগবাকুম করা, এর কোনো মানে নেই।
এগুলো আমাদের কালচার নয়, এগুলো মুসলমানের কালচার। আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই পৃথিবী। পৃথিবী জয় হয়েছে মুসলমানদের ভালোবাসায়। আরেকদিন শোনাবো যদি আল্লাহ সুযোগ দেন, আরেকদিন শোনাবো। ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, তরবারি দিয়ে আসে নাই, তীর দিয়ে আসে নাই, মার দাঙ্গা করে আসে নাই। কি ভালোবাসা! অতীতে অনেক নামাজ কাজা হয়েছে, এখন কি করলে আমার অতীতের কাজা আদায় হবে জানাবেন। আমার 3টি রোগ আছে কঠিন, আমার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি 3টি রোগ সহ আরো কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা সবটা শেফায়ে আজেলা শেফায়ে কামেলা দান করুন। আমরা সবাই বলি আমিন। আর অতীতের যে নামাজগুলি কাজা হয়েছে, এই কাজাগুলি আপনার যদি স্মরণ থাকে তাহলে আপনি আদায় করার চেষ্টা করেন। কত ওয়াক্ত নামাজ গেছে আদায় করতে চেষ্টা করেন। আর যদি স্মরণ না থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকুন। উমরি কাজা বলে যে জিনিসটা, যে কথাটা আমাদের দেশে বলা হয়, হাদিস শরীফে উমরি কাজা বলে কোন নামাজের, উমরি কাজার ব্যাপারে কোন নামাজের তথ্য পাওয়া যায়নি। তো নামাজ যেটা কাজা হয়ে গেছে, ধরুন যেমন প্রতিমা রমজান মাস এলে পরে মহিলাদের একটা কিছুদিনের জন্য রোজা ভঙ্গ হয়, সেগুলি আদায় করতে হয়। নামাজটা আল্লাহ কনসেশন করে দিয়েছেন। এখন এছাড়া যদি কোনো নামাজ বাদ যায়, যদি মনে থাকে তাহলে আপনি সেটা করে নেন। আবার এমন যদি হয় যে 30-40 বছর নামাজ পড়ে নাই, এখন সে তওবা করেছে যে আমি ভুল করছি, জীবনে অনেক নামাজ বাদ দিছি, এখন আমি কি করব? তো এর ফতোয়া হচ্ছে আত-তায়েবু মিনাজ জামবে কামান লা জামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো, নাফরমানি করে যখন তওবা করলো তখন সে যেন কোনো গুনাহই করে নাই, আল্লাহর কাছে এটাই প্রমাণিত হবে। এখন সে নতুন করে যে নামাজ শুরু করলো, এই নামাজ সে শুরু করতে থাকবে আর পেছনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আর নামাজ কখনো কাজা করবে না। আপনার নির্বাচনী আসনের অবস্থা কেমন? আবারও কি পার্লামেন্টে আপনাকে দেখতে পাবো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেখান তাহলে দেখবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে নির্বাচনী আসনের অবস্থা কেমন আপনি জানতে চেয়েছেন। মা বোনেরা কত সচেতন, বিশেষ করে সিলেটের মা বোনেরা, আলহামদুলিল্লাহ। আমার নির্বাচনী আসনের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া বলতে গেলে কিছুই লাগে নাই। আমি আমার জনসভাগুলিতে চ্যালেঞ্জ করে বলেছি যে আমার আগে যারা ছিলেন ক্ষমতায়, তারা যদি পিরোজপুরের কোনো একটি রাস্তায় একখানা ইট যদি ফেলে থাকেন তাহলে আমাদেরকে বলেন সে ইটখানা কোথায়, আমরা জিয়ারত করে আসবো। অবস্থা এরকমই ছিল। এই 4.5 বছরে আলহামদুলিল্লাহ 300 কোটি টাকার কাজ করেছি আমি। আল্লাহ করাইছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, তিনি দয়া করেছেন। এই মাস, চলতি মাসের 8 তারিখে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাকে আমি বলেছি যে আপনি আমাকে 300 কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই 300 কোটি টাকা অত্যন্ত বিশ্বস্ততা, সততা এবং স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে পিরোজপুরকে আর অবহেলিত বলা যাবে না। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ আল্লাহর মেহেরবানি যথেষ্ট হয়েছে। আমার এলাকায় যথেষ্ট হিন্দু আছে, তো সেখানে বহু হিন্দু আছে, প্রায় 80,000-এর মতো হিন্দু ভোটার আছে। 3টে ইউনিয়ন আছে, যে 3টে ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না, জল খায়। আমি সেখানেও কাজ করেছি। আমি আমার এলাকার হিন্দুরা আমার মঞ্চে এসে, হিন্দুদের নেতৃবৃন্দ আমার মঞ্চে এসে বক্তব্য রাখেন। তারা বলেন বিগত 8 বছরে আমাদের নারকেল চুরি হয়নি, সুপারি চুরি হয়নি, আমাদের মেয়েরা স্কুলে যাতায়াত করে, কেউ কোনো কটূক্তি করেনি, আমাদের কাছে কেউ চাঁদাবাজি করে না, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদে থাকে আমরা সেভাবে নিরাপদে আছি। আমি আল্লাহর শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কে আমারে ভোট দিয়েছে, কে দেয় নাই, ওই চিন্তা করে আমি কাজ করি নাই। আমি উন্নয়নের কাজ করেছি ইনসাফের দৃষ্টিভঙ্গিতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আবার পার্লামেন্টে আনেন,
আর আল্লাহ তাআলার কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। পায়ে মেহেদি দেওয়া জায়েজ কিনা, এই প্রশ্নটা প্রায় মেয়েরা করেন। আমার মনে হয় যে প্রশ্নটা কি কারণে আসে, আমি কারণ চিন্তা করছি যে এইটা যেখানে যাই সেখানে পায়ে মেহেদি দেওয়ার ব্যাপারটা আসে কেন। আমি চিন্তা করে পেয়েছি মেয়েরা বোধহয় এই চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পরেছেন, সেই জন্য এটা পায়ে লাগানো ঠিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পরেন নাই, কারণ তার মাথার সামনের চুল আর দাড়ি মোবারক সব মিলিয়ে 18-19 গাছ পাকছিল মাত্র। উম্মতরা তাও গুনছে। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী ছিলেন যে চুল দাড়ি পাকছে কয় গাছ তাও মুখস্থ মানুষের, হাদিসে তাও লেখা হয়েছে। কাজে 17-18 গাছা চুল সাদার জন্য মেহেদি ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। তবে রাসূলুল্লাহ মেহেদি পছন্দ করতেন, বিশেষ করে মেয়েরা মেহেদি পড়ুক এটা রাসূলুল্লাহ বেশি পছন্দ করতেন। আপনি হাতেও পড়তে পারবেন, পায়েও পড়তে পারবেন, কোনো নিষেধ নাই। মেয়েদের জন্য রং আর পুরুষের জন্য সুঘ্রাণ, এটা মনে রাখতে হবে। যে সমস্ত মেয়েরা সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় বেরোয়, রাসূলুল্লাহ তাদের উপরে লানত করেছেন। সুঘ্রাণ আপনি ঘরে পড়তে পারবেন, কিন্তু সুগন্ধি মাখায় আপনি বাইরে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ লানত করেছেন। আর রং যত খুশি আপনি রং মাখতে পারবেন, তবে রঙের ব্যাপারে খেয়াল রাখতে হবে। মেহেদি বা মেহেদি আর নেল পলিশ এই দুটি এক জিনিস না। আপনার আঙ্গুলে নখের উপরে যদি মেহেদি পরা থাকে উজু হবে, গোসল হবে। কিন্তু যদি নখের উপরে নেল পলিশ থাকে উজু গোসল কোনোটাই হবে না। এটাকে রিমুভ করতে হবে, তারপরে উজু গোসল হবে। যেহেতু ওটা হলো একটা প্রলেপ আর এটা হলো একটা হালকা রং, চামড়ার সাথে মিশে যায়, দুটো এক জিনিস না, এটিও মনে রাখবেন। আমার ছেলেরা কেবল জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ পড়তে চায় না। এক্ষেত্রে আমি কি করব? আপনি আপনার ছেলেদেরকে বুঝাবেন জুমার নামাজ সপ্তাহে একবার পড়া ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া ফরজ। তো তাকে আপনি বলবেন তুমি যেমন সপ্তাহে একদিন ভাত খায় বাঁচবা না, তুমি যে মরবা এতে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে তুমি বাঁচবা, যদি 7 দিন না খাই একদিন খাও। অনুরূপ ভাবে তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবা শুধু জুমার নামাজ পড়িয়া, এই গ্যারান্টি কোনো আলেম দিতে পারবে না। কাজী শুধু জুমার নামাজ পড়া আর ঈদের নামাজ পড়া এটা হলো শৌখিন নামাজ। একটু জামা কাপড় পরে টরে, একটু সেন্টমেন্ট লাগায়, এটাকে একটু ফুর্তি টুর্তি ডাকছে, একটু হেঁটে গেল, তারপরে মসজিদের সামনের কাতারে গিয়ে বসলো, হাতে একটু তসবিহ নিয়ে নাড়াচাড়া করলো, এটা শৌখিন নামাজ। আল্লাহর এগুলোর কোনো দরকার নেই। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, জুমা তো আদায় করতেই হবে, জুমাও ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ আদায় করতে হবে সঠিকভাবে, মাপ নাই। সন্তানকে প্রত্যেক দিন বুঝাবেন, প্রত্যেক দিন বলতে থাকবেন। চাকরিজীবী নারীরা কিভাবে স্বামী ও সন্তানদের প্রতি হক আদায় করবে দয়া করে বিস্তারিত বলবেন। সাজেদা খাতুন, চাকরি থেকে ফিরে এসে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। চাকরিতে আপনার কতক্ষণ? 8 ঘন্টা, বাকি 16 ঘন্টা তো রয়েই গেল। সুতরাং আপনি যতক্ষণ চাকরিতে থাকবেন, ব্যবসায় থাকবেন, বিভিন্ন কাজে থাকবেন, তখন আপনি কাজে থাকবেন। আর যখন আপনি ঘরে থাকবেন তখন আপনার স্বামীর হক, আপনার সন্তানের হক, সংসারের হক যেটা যেভাবে আদায় করতে হয় করবেন, কোনো সমস্যা নেই। দয়া করে বলবেন কি পর্দার জন্য নেকাব দেওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আছে কিনা? নেকাব না দিয়ে কেউ যদি নিজের সতর ভালোভাবে ঢেকে বের হয় তাহলে পর্দার হক পূরণ হবে কি? এ ব্যাপারে 2টা মত আছে। নেকাব পরার ব্যাপারে 2টা মত আছে। একটি মত হলো মুখ খোলা রাখা যাবে, আরেকটি মত হচ্ছে মুখ খোলা রাখা যাবে না। মুখ খোলা রাখা যাবে না যারা বলেছেন, এই মতটা, এই দলিলটা মজবুত বেশি, এটা বেশি মজবুত। কারণ সৌন্দর্য, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দিয়েছেন তার চেহারায়। একজন মানুষ আর একজন মানুষের জন্য, ধরুন একটা পুরুষ একটা মেয়ে লোকের প্রতি আকৃষ্ট হলো, একটা মেয়ে লোক একটা পুরুষের প্রতি আকৃষ্ট হলো, কি দেখে আকৃষ্ট হয়েছে? তার ঠ্যাং দেখিয়া, তার হাত দেখিয়া, তার চেহারা দেখে আকৃষ্ট হয়েছে। কারণ আল্লাহ তাআলা
মানুষের চেহারার মধ্যেই তার সৌন্দর্য সব থেকে বেশি রেখেছেন। তো সেই আকর্ষণীয় সৌন্দর্য চেহারাটা যদি খোলা থাকে তাহলে ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি বলেই মুহাক্কিকিনরা মনে করেন। সেজন্য মুখ ঢেকে রেখে চলাটাই উত্তম, শয়তানের সুযোগ হয় কম। চোখ দুটো খোলা থাকলো, ভুরু পর্যন্ত কাপড় পরা থাকলো, আর নাকের নিচের থেকে থাকলো। যেমন আমাদের এখন 3 জন এমপি আছেন, পার্লামেন্টে যান, নেকাব পরে যান, বক্তব্য রাখেন, আপনারা দেখেছেন। তো এই নেকাব পরাটাই উত্তম। খোলা রাখা যাবে এটার একটা মত আছে, আমি অস্বীকার করছি না, এরকম একটা মত আছে, কিন্তু সব থেকে মজবুত দলিল হচ্ছে যে ঢেকে রাখাই উত্তম। বউ শাশুড়ির সম্পর্ক কি ধরনের হওয়া উচিত? উভয়ের প্রতি উভয়ের কি দায়িত্ব আছে? সাংঘাতিক প্রশ্ন। বউ শাশুড়ির কুল ওয়ার, স্নায়ু যুদ্ধ, এটা বিশ্বযুদ্ধের মতো। এটা আমার মনে হয় সিলেটে এরকম নাই। এটি শুধু সিলেটে না, এটা আমি যোগ করে বললাম আর কি। এটা শুধু মুসলমানদের মধ্যে না, বিশ্ব জোড়া সর্বত্র আবহমান কাল থেকে বউ শাশুড়ির মধ্যে একটা কুল ওয়ার চলে। এটি একটি সাইকোলজিক্যাল ওয়ার। সেটা কি? মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা কি বিষয়টা একটু বুঝায় বললে সুবিধা হবে। ছেলেটারে লালন পালন করেছে মা, মা লালন পালন করলো, বড় হলো, ছেলের খাওয়া পড়া ইত্যাদি দেখাশোনা সবকিছুর দায়িত্ব মা করলো। এরপরে ছেলে যখন বিয়ে হয়ে গেল তখন মা চিন্তা করলো যে আমার ছেলেটা তো আর আগের মতো বেশি আমার সঙ্গে দেখাও করে না, যাওয়ার সময় বলেও যায় না, এরকম একটু তিনি একটু সেন্সিটিভ হয়ে পড়েন, যে আগের মতো আমার সঙ্গে কথাও বলে না, দেখাও করে না ইত্যাদি। শেষ পর্যন্ত ভাবতে চেষ্টা করেন হয়তো বউ ছেলেটারে তাবিজ করছে, হ্যাঁ, অথবা চিনি পোড়া খাওয়াইছে, বা খুন্নি করছে, না কি কয়, খুন্নি করছে, খুন করে নেই, খুন্নি করছে। এই ধরনের একটা চিন্তা তার মনের মধ্যে কাজ করে। এই জন্য আমি শাশুড়িদেরকে বলি, যারা শাশুড়ি হয়েছেন তাদেরকে বলি যে আপনার ছেলে যদি আপনার পুত্রবধূকে, ছেলে যদি তার বউকে বেশি ভালোবাসে, আপনার আল্লাহ শুকর আদায় করা উচিত যে ছেলেটা তার বউ ভালোবাসতেছে, পরের মেয়ে আর একটা মেয়েকে তো অবৈধ কোনো নারীকে ভালোবাসতেছে না। এই ছেলেটা ইচ্ছে করলে তো আর একটা মেয়ের সাথে ভালোবাসা করতে পারতো তার বউটারে বাদ দিয়া। সেটা কি আপনার সামাজিক ভাবে আপনার কল্যাণ হতো? সেটা কি পরকালে আপনার জন্য কল্যাণ হতো? সামাজিক ভাবে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হতো, পরকালে আরো ক্ষতি হতো। তো আপনার ছেলে আপনার পুত্রবধূকে, ছেলে তার বউকে ভালোবাসে, এটি আপনার জন্য নিয়ামত হওয়া উচিত, এটাকে আপনার ভালো চোখে নেওয়া উচিত। তারপরে নিজের মেয়ের অপরাধ, অনেক শাশুড়ি নিজের মেয়ের অপরাধ সহ্য করেন, এমনকি বলতে গেলে 7 খুন মাফ করেন, কিন্তু পুত্রবধূ সে গোস্ত রান্না করলো, 7 করা দিল না কেন? পান দিল তো জর্দা দিল না কেন? এই অপরাধে তার 14 গোষ্ঠী উদ্ধার করা হলো। মেয়ের 1000 অপরাধ মাফ হয়, পুত্রবধূর অপরাধ মাফ হবে না, এটা তো ঠিক না, এটা হওয়া উচিত না। এতে কি হবে জানেন? এতে করে আপনি পুত্রবধূর সঙ্গে যে খারাপ আচরণটা করলেন, আপনারও তো মেয়ে আছে, এই মেয়েটার কপালেও যে শাশুড়ি তার কপালে পড়বে, সেই শাশুড়িও দাজ্জাল মার্কা হবে, আপনার মায়েদেরও জ্বালাবে। এই জন্য পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে দেখুন, পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে দেখুন, তাহলে সমস্যা কমলো একদিকে। অন দ্য আদার হ্যান্ড, পুত্রবধূ যারা, তারাও আবার শাশুড়িকে একটুখানি যদি দেখে স্বামী তার মাকে টাকা দিচ্ছে, খেদমত করতেছে, এটা তার একটা জ্বালা হয়। এই জ্বালা হওয়া উচিত না, বরং এতে মন খুশি হওয়া উচিত এবং বারবার স্বামীকে স্মরণ করা উচিত, স্মরণ করানো উচিত, তুমি যে বিদেশে যাচ্ছ বা অমুক জায়গায় যাচ্ছ, তুমি কি তোমার মায়েরে বলে আসছো? তোমার মায়েরে বলে আসো, তার কদম মুসি করে আসো,
তার কাছ থেকে দোয়া নিয়ে আসো, সে যদি ভুল করে স্মরণ করাই দেওয়া উচিত। এবং যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন, নিজের মায়ের যত্ন পাবেন না, শাশুড়িকে নিজের মা মনে করুন, নিজের মা মনে করে তার পানটা তৈরি করে তার হাতে উঠায় দেন, তার চশমাটা তার হাতে উঠায় দেন, রান্না করে খাবারটা তার সামনে দিয়ে দেন, তার কাপড়টা ধুয়ে দেন। তাহলে কি হবে? আপনি যখন শাশুড়ি হবেন, চিরকাল তো আর পুত্রবধূ থাকবেন না, আপনিও একদিন শাশুড়ি হবেন, তখন আপনার পুত্রবধূ আপনাকে এইভাবেই মায়ের মতো যত্ন করবে। আর যদি আপনি আপনার শাশুড়ির সাথে দাজ্জাল মার্কা ব্যবহার করেন, ওই রকমের দাজ্জাল পুত্রবধূ আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে রাখবে। এই জন্য উভয়ের প্রতি স্নায়ু যুদ্ধ, কুল ওয়ার বাদ দিতে হবে। উভয়ের প্রতি যত্নশীল, স্নেহ। শাশুড়ি পুত্রবধূকে মেয়ের মতো মনে করবে, আর পুত্রবধূ শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে, বা সমস্যা শেষ। এই প্রশ্নটি যিনি করেছেন তার আর একটা প্রশ্ন হলো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তা কতটুকু জায়েজ? এটি দুটো পদ্ধতি আছে, একটা হলো স্থায়ী আর একটা ক্ষণস্থায়ী, টেম্পোরারি আর একটা পার্মানেন্ট, দু রকমের ব্যবস্থা আছে। পার্মানেন্ট ব্যবস্থা করতে পারে ওই সমস্ত মেয়েরা যাদের 2টা অপারেশন বা 3টা অপারেশন, 3টা সিজার করে বাচ্চা হয়েছে, এরপরে আবার বাচ্চা হলে পরে তার অপারেশন করলে মারা যাবে। এ ধরনের সম্ভাবনা যদি থাকে তাহলে পার্মানেন্ট ব্যবস্থা সে করে নেবে। এটা গেল একটা দিক। আর একটা দিক হলো যে সন্তান হয়েছে, এখন সন্তান দুধ খাচ্ছে, আর একটা সন্তান হলে এই মুহূর্তে আর একটা সন্তান যদি ধারণ করে, তাহলে এই দুধে তার পোষাবে না, অথবা কিনে দুধ খাওয়াবে, তাও পোষাবে না, স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এই ধরনের টেম্পোরারি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু খেতে দিতে পারবো না, পড়তে দিতে পারবো না, সন্তান বেশি হলে পরে সংসারে অশান্তি হবে, শান্তি বিঘ্ন হবে, এই চিন্তা করে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দিতে পারবে না, এই ভয়তে সন্তান হত্যা করা, অনাগত ভবিষ্যৎকে হত্যা করতে পারবে না, নিষেধ। আশা করি বুঝে ফেলেছেন। বর্তমান যুগে অনেকগুলি ইসলামী সংগঠন রয়েছে, সকল সংগঠনই দাবি করেন যে তারা ইসলামী আন্দোলনের কর্মী তথা ইসলামী আন্দোলনের কাজ করেন। আমার প্রশ্ন, এতগুলি ইসলামী আন্দোলন বাংলাদেশে রয়েছে, কোন আন্দোলন প্রকৃত ইসলামী আন্দোলন তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করছে তা কিভাবে বুঝবো? বোঝার বা চেনার উপায় বলে দিলে উপকৃত হব। ভালো কথা। বাজারে যখন মানুষ ইলিশ মাছ কিনতে যায়, তখন অনেক মানুষ নিয়ে তারপরে সাথে নিয়ে যায় যে চিনিয়ে দেন তো কোন ইলিশ মাছটা ভালো, কোনটা আমি কিনবো। নিজেই চেনা যায় কোনটা তাজা, কোনটা মোটা, কোনটা বড়, কোনটা পচা না, কোনটা পদ্মার ইলিশ। আবার চিনতে গেলে বুদ্ধিও লাগবে। মাছটা পুরানা, কিন্তু নতুন হিসাবে দেখাবার জন্য গাল উঠাইয়া ওর নিচে, এটার কি বলে, হ্যাঁ, খানকা শরীফ, হ্যাঁ, খান, ওই জায়গায় কিছু লাল রং দিয়ে রাখে তাজা দেখাবার জন্য। মানুষ যে কত দুষ্ট হয়েছে। তো এই জন্য ওই মাছটা কেনার জন্য আপনি যেমন অন্যের সাহায্য নেন না, নিজেই আপনার বুদ্ধিশুদ্ধি আছে, আপনি কিনতে পারেন। চাউল কিনতে গিয়েও ভালো চাউল কোনটা তাও আপনার বুঝে শুনেই কেনেন। অসুখ হইলে পরে ডাক্তার, সিলেটে ডাক্তার একজন না অনেক, অনেক ডাক্তার, কোন ডাক্তার ভালো সে খোঁজ খবর নিয়েই আপনি তার কাছে যান, ঠিক না? মামলায় পড়েছেন, এখন মামলায় পড়েছেন, উকিল তো একটা না, কোন উকিল ভালো এটা তো বুঝে শুনে আপনি ঠিক মতোই যান, ঠিক কিনা? সেই জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। কোন আন্দোলনের কাছে যাবেন আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন। আন্দোলন তো অনেক আছে, আন্দোলন অনেক আছে, সংগঠন অনেক আছে। এমন অনেক সংগঠন আছে যে সংগঠনের নেতা, সেক্রেটারি, অফিস কোথায়, তুলারাশির লোক দিয়ে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। খোঁজ নাই, খবর নাই, সাহিত্য নাই, পত্র নাই, পত্রিকা নাই, লোক নাই, জন নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, মহাবীর দুর্বল সিং। হ্যাঁ, স্টাফ রিপোর্টার লাগায় দেয় একজনের পিছনে, বক্তৃতা দাঁড়ায়, এতদিনের মধ্যে এতদিনে কিছু না করলে সরকার ফেলায় দেবে।
ওরে কেটা ফালায়, ও ও একটা আঙ্গুলের গুতার জায়গা নাই, সরকার ফালাই দেবে। কি সাংঘাতিক আন্দোলন, আগুন জ্বালায় দেব, জাতিসংঘ ভাঙ্গা বুড়িগঙ্গায় ফালায় দেব। কোথায় জাতিসংঘ, কোথায় বুড়িগঙ্গা, তাও চিন্তা করেন। এই রকমের ছাগল পাগল মার্কা কিছু দল থাকলেই তো হলো না। আপনাকে দেখতে হবে যে দল, ইসলামী দল কোনটি, সারা দেশব্যাপী কাদের সংগঠন আছে, গ্রাম থেকে শুরু করে রাজধানী, রাজধানী থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত কাদের কর্মী বাহিনী আছে, কাদের সংগঠন আছে, কাদের পত্রপত্রিকা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, দৈনিক আছে, সাপ্তাহিক আছে, মাসিক আছে, কোরআন শরীফের অনুবাদ আছে, হাদিসের অনুবাদ আছে, ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সারা দেশে। ছাত্রদের মধ্যে কাজ আছে, ছাত্রীদের মধ্যে আছে, শ্রমিকদের মধ্যে আছে, চাষিদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানের মধ্যে আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, বাইরেও আছে, পার্লামেন্টের মধ্যেও আছে। কোথায় কোথায় আছে, এই দল কোনটা তা খুঁজে বাইর করে কি কষ্ট হবে মোটেও? নাম বলা লাগবে? তাহলে তো বুঝিয়ে ফেলেছেন, আমি আর কব। আচ্ছা, আমরা জানি ছবি তোলা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, এবং ইসলামী আন্দোলন যারা করেন তারা ছবি তোলেন, কিন্তু ইদানিং মহিলাদের প্রোগ্রামের ছবি ও ভিডিও হচ্ছে। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? যদি নেকাব দিয়ে প্রোগ্রামে ছবি তোলা যায়, তাহলে নেকাব দিয়ে ব্যক্তিগত জীবনে ছবি তোলা যাবে কিনা জানালে খুশি হব। যেই ছবির কোনো নিউজ ভ্যালু নাই, যেই ছবির কোনো সংবাদ মূল্য নাই, সেই ধরনের ছবি করা যুক্তিযুক্ত নয়। আর ছবি তুলে ঘরে সাজায় রাখার জন্য ছবি তোলা জায়েজ নাই। কিন্তু যেমন ধরুন এই যে ভিডিও হচ্ছে, এখন আমি বক্তব্য রাখছি, ভিডিও হচ্ছে। ছবি হয় দুই প্রকার, একটা স্থির চিত্র আর একটা চলচ্চিত্র। চলচ্চিত্র হচ্ছে যেটা চলে, চলতে থাকে, এই ভিডিওটা হচ্ছে চলচ্চিত্রের মধ্যে পড়ে। আর স্থির চিত্র হলো ক্যামেরা দিয়ে যে স্ন্যাপটা নেওয়া হয়, ক্লিক করে একটা শব্দ হলো, একটা স্থির চিত্র নেওয়া হলো। দুই রকম চিত্র। যেই চিত্র স্থির চিত্র, এটা নিয়ে বান্দায় যদি ঘরে রেখে দেন জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন যে ঘরের মধ্যে ছবি থাকবে আর কুত্তা থাকবে, খাটের তলে কুত্তা, রান্নাঘরে কুত্তা, বড় ঘরে কুত্তা, আমি কুত্তা নিয়েই থাকি, আর জান কবজ করে তো ফেরেশতায়, কুত্তা আমার সাথে থাকবে, আমার জান কবজ করতে পারবে না। মৌলভী সাহেব, তারও খুব বুদ্ধি আছে ভালো, যে মৌলভী সাহেব এই কথাটা জিজ্ঞেস করছিল তারে, সে কয় যে ভাই তোমার তো বুদ্ধি খুব ভালো, আচ্ছা কুত্তা যে মরে তা তুমি জানো? কয় হ্যাঁ, তোমার কুত্তা তো মরে। কুত্তা মারে যে ফেরেশতায়, তোরে মারবে সেই ফেরেশতায়, বাইরের ফেরেশতা আসা লাগবে না। তো আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বিধান করে দিয়েছেন কুকুরের ছবি আর কুকুর এবং প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখতে পারবেন, তবে প্রাকৃতিক ছবি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন। পার্বত্য চট্টগ্রামের ছবি, রাঙ্গামাটির ছবি, কক্সবাজারের ছবি, সিলেটের জাফলং এর ছবি, তারপরে লংলার ছবি, আর মাইনিছড়ার ছবি, আরো কি কি জানি আছে, মাধবকুণ্ডের ছবি। এইসব কত সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ, আল্লাহর বানানো এই সৌন্দর্যগুলি, এগুলি ছবি করে আপনি ঘরের মধ্যে টানে রাখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাণীর ছবি রাখতে পারবেন না। আর প্রোগ্রামের ছবি, এই যেমন ভিডিও করা হচ্ছে, এখানে মহিলারা আছেন, এই ছবি আপনার তো পর্দা করা আছে, আপনারা নেকাব পরে আসছে, এখন যদি ভিডিও করা হয় কোনো গোনা নাই, কারণ এই ছবিটা এখান থেকে লন্ডন চলে যাবে, আমেরিকা চলে যাবে। লন্ডনে আমেরিকায় এই ছবি দেখে, এই প্রশ্নের জবাব শুনে, এই বক্তব্য শুনে বহু বেনামাজি নামাজি হয়ে যায়, বহু বেপর্দা মেয়ে লোক পর্দা গ্রহণ করে, বহু সুদখোর ঘুষখোর সুদ ঘুষ ছেড়ে দেয়। এই ছবি দেখে দেখে কত মানুষ হেদায়েত হচ্ছে। আবার এখানে মোনাজাত হচ্ছে, এই মোনাজাতে ভিডিও যখন ইন্ডিয়ায় যায়, আমেরিকায় যায়, আফ্রিকায় যায়, লন্ডনে যায়, মোনাজাতের সাথে লোকেরা মোনাজাত ধরে আর চোখ দিয়ে পানি পড়ে। শুধু এটা নাজায়েজ নয়, কাবা শরীফের 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম মুবাশারাতান চলছে সারা দুনিয়া জুড়ে, নামাজ দেখতেছে, তাওয়াফ দেখতেছে, আরাফাত দেখতেছে, সব দেখতেছে। জায়েজ যদি না হবে তাহলে ইসলাম ওখানে কোনোদিন বিগড়াবে না। হারামাইনুশ শরীফাইনে ইসলাম কোনোদিন বিগড়ে যাবে না। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ এখানে ইসলাম তার অরিজিনালিটি নিয়ে হারামাইনুশ শরীফাইনে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা।
সুতরাং এটি নাজায়েজ নয়। আমি জীবনে এই প্রথম এসেছি এই তাফসীর মাহফিলে, তবে 12 বছর থেকে অপেক্ষা ছিলাম যে কোন দিন আসবো, তাই আশায় থেকেছি, দোয়া করেছি মাহফিলে আসার জন্য। এতদিন পরে আশা পূর্ণ হয়েছে, দোয়া কবুল হয়েছে। প্রশ্ন হলো, দোয়া কবুল হওয়ার সময় কাল সর্বোচ্চ কতদিন? কাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি? মূলত দোয়া কি? ভালো প্রশ্ন। যিনি প্রশ্ন করেছেন 12 বছর ধরে অপেক্ষায় ছিলেন এই মাহফিলে আসার, মনে হয় তিনি বিদেশে ছিলেন। যাই হোক, তিনি আসতে পেরেছেন, আমরা সকলেই ধন্যবাদ জানাই তাকে, আলহামদুলিল্লাহ বলি। তিনি 12 বছর আশায় ছিলেন, তার আশা আল্লাহ পূরণ করেছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। তার প্রশ্ন হলো, দোয়া কবুল হওয়ার সময়কাল সর্বোচ্চ কতদিন? দোয়া কবুল হওয়ার সর্বোচ্চ সময় মৃত্যু পর্যন্ত। কবুল হওয়া বা না হওয়া মৃত্যু পর্যন্ত। হাদিস শরীফে এসেছে, দোয়া করে দোয়ার জন্য তাড়াহুড়া করবে না। এত দোয়া করি কবুল হয় না কেন? না, এটা বলা যাবে না। যে দোয়াটা আপনি করেছেন ওটা আপনার জন্য কল্যাণকর কিনা তা তো আপনি জানেন না। বাপের সাথে ছেলে বাজারে গেছে, ছোট ছেলে বাজারে গিয়ে ছেলে জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বলে এটা চীনাবাদাম। এটা আমি খাবো। এটা কি? এটা আইসক্রিম, এটা আমি খাবো। ওটা কি? এটা চিংড়ি মাছ, এটা আমি খাবো। ওটা কি? বলে এটা মোবাইল, ওটা আমি খাবো। এখন যা দেখতে চায় তাই খাইতে চায়। এখন স্নেহ প্রমাণ বাবা ছেলে যা যা খাইতে চাইলো সব জিনিস যদি খাওয়া হয়, তাহলে এই ছেলে তো মরবে খুব তাড়াতাড়ি। বুদ্ধিমান পিতা কি তা দিবে? বুদ্ধিমান পিতা সেইটাই দিবে যেটা ছেলের জন্য, স্বাস্থ্যের জন্য মানানসই, সেটা দিয়া তারে বুঝ দিয়ে দেবে, বাবা এটা খাও, ওগুলো খাওয়া যায় না। যেহেতু বাবা কল্যাণকামী, তো বাবা সন্তানের জন্য যতটা কল্যাণকামী, বান্দার জন্য আল্লাহ কি এতখানিক না থেকে বেশি? বহু গুণ বেশি কল্যাণকামী। বান্দা দোয়া করলেই আল্লাহ তো দোয়া করবেন না কবুল, সেটা যদি আপনার জন্য কল্যাণকর না হয়। এই জন্য দোয়া করে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করা যাবে না। তারপরে যদি দেখা গেল দোয়াটা কবুল আদৌ হলো না, লোকটা মারা গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক বুঝায় দিয়া এরপরে বিশেষ একটা মর্যাদা, 2-4টা মর্যাদা আলাদা দিয়ে দেবেন তারে। লোকটি বলবে, ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা, এইসব জিনিস তো আমার পাওনা ছিল না। এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি, মর্যাদাগুলো আমি পাইলাম, ডিগ্রিগুলি পাইলাম, এগুলো কেমনে পাইলাম? এই সব পাওয়ার আমি তো যোগ্য ছিলাম না, এগুলো পেলাম কিভাবে? ফেরেশতা বলবে, তুমি আল্লাহর কাছে এই দোয়া করেছিলে, সেই দোয়াগুলি আল্লাহ তাআলা দুনিয়ায় কবুল করেন নাই, কিন্তু তুমি দোয়াটা তো করেছিল শাহানশাহর কাছে, আকাশ ও জমিনের মালিকের কাছে। সুবহানাল্লাহ গো। আকাশ এবং জমিনের মালিকের কাছে তুমি চেয়েছিলে, তার কাছ থেকে তো ফেরত হওয়া যায় না। তিনি তো আকাশ আর জমিনের মালিক, তিনি ওইটা রেখে দিছেন, ওখানে দেন নাই, এই নাও, এটা নিয়ে বেহেশতের ভালো জায়গায় গিয়ে থাকো।